আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমাদের আজকে পাঠিয়ে দিচ্ছে সৌরভদা, আমি তো আচ্ছা हमको सिखा रिया है। আজকে হচ্ছে ভেজ বিরিয়ানি। তো আমরা বাজার করতে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি সব কিছু। আজকে আমাদের সঙ্গে থেকো, কী কী বাজার হচ্ছে তোমাদের দেখাচ্ছি। চলো যাওয়া যাক। না না, বড় প্যাকেটটা। আমরা এখন বিল কাগজ ধরালাম, কাকু আমাদের সব বাজার দিচ্ছে। এগুলো খেয়েছো কোনোদিন? জানবে কেমন, তোমরা তো গরিব, তোমরা তো জানো না। मैं गरीब हूँ। তেল প্যাকেট নেওয়া হয়ে গেল, মুখে বলে একটু ভালো কি দিচ্ছ? দুধ প্যাকেট দুটো আমাদের নেওয়া হলো। আমলের দুধ, সানরাইজের গুঁড়ো মশলা, সানরাইজের কাশ্মীরি মির্চ একটা নিলাম আমরা, সয়াবিন, কাজু 100 গ্রাম কাজু। দেখেছো কত কিছু খাই, মা দুর্গা চেরাচুর, যেটা আমাদের ক্ষমতার বাইরে। যদি কারণ ইচ্ছুক এই কাকুদের কাছে চলে আসবেন, আমরা লোকেশন দিয়ে দিব। এই ভিডিওতে দেওয়া থাকবে কোথা থেকে আমরা সব কিছু নিলাম। দুটো পাপড় দুটো দিল কাকু, যদিও আমরা টাকা দিয়ে কিনছি। দুটা পাপড়, ঠিক আছে। দেখেছো কত বাজার যাচ্ছে একটা বিরিয়ানির জন্য। কাকু এবার হাই করে দাও। হাই করে দাও কাকু। হ্যাঁ, এই তো হয়ে গেছে আমাদের চ্যানেল। বাজার আমাদের পুরো কমপ্লিট, দেখেছো। এবার আমরা মেসের দিকে রওনা দেবো। আমাদের বিল হয়ে গেছে 383 টাকা। পেমেন্ট করছে, দিতে টাইম লাগে। আমাদের টাকা পেমেন্ট হয়ে গেল, পুরো টাকা পেমেন্ট হয়ে গেল। 2 টাকা কাকু ঘুরিয়ে দিল। 1 টাকা ঘুরালো, 1 টাকা ঘুরিয়ে দিয়েছে কাকু। হ্যালো বন্ধুরা, আমরা এখন সমস্ত বাজার টাজার করার পরে আমাদের বিরিয়ানির জন্য সমস্ত সবজি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রসেসিং সব চলছে, দেখে নেন সবাই। এরপরে আমাদের সবজি সব কাটার পরে মশলা বিরিয়ানি তৈরি হবে আগে, তারপরে বিরিয়ানির সমস্ত প্রসেস আপনারা দেখতে পাবেন। ভিজানো হচ্ছে। চালটি আমরা 40 থেকে 45 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে সুস্পষ্টভাবে সুসিদ্ধ হয়। আর এখানে আমাদের পনির কাটিং চলছে এবং আলু ছাড়ানো হচ্ছে, আলু কাটানো হচ্ছে, কাটা হচ্ছে। দেখতে থাকুন। বলবো না, বলো। আমাদের পনির পিস পিস করে কেমন ভাবে কাটা হচ্ছে তোমরা সবাই দেখো। আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর কি কি উপকরণ দেওয়া হচ্ছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সবকিছু জানা এখানে এই ভিডিও থেকে সবকিছু জানতেও পারবে, কিন্তু খাওয়ার সময় ডাকবো না, শেষে ঠিক আছে। বন্ধুরা, এখন আমাদের ভেজ বিরিয়ানি মশলা তৈরি হবে, তার জন্য সমস্ত মশলা আমাদের থালাতে রাখা আছে। পত্র এক একটি করে দিচ্ছি। প্রথমে আমাদের দারচিনি আমাদের যাচ্ছে, তারপরে আমাদের লবঙ্গ, এলাচ, তারপরে আমাদের লবঙ্গ যাচ্ছে, আমাদের শাহি, আমাদের জিরা, লঙ্কা, তারপর আমাদের গোলমরিচ, মানে একটু নিল একটু নাড়ো, এমনি গোটা জিরা, আমাদের জায়ত্রী, তেজপাতা আর ধনে, সবকিছু আমাদের চলে গেল। এবার আমরা হালকা আঁচে একটু করে ভাজবো, তারপরে আমাদের ঠান্ডা করে আমাদের গুঁড়ো হবে। এখন আমরা ভেজ বিরিয়ানির জন্য পনিরটাকে সুন্দর করে ভেজে নেবো। আমরা কিছু তেলে হাফ করে পনির ঢালবো, যাতে পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয়। আমাদের এখন পনিরগুলো ভাজা হয়ে গেল, 2 সিফটে আমরা ভেজেছি। এখন আমাদের পনির ভাজার পরে আলু আছে, আমাদের আলু আমাদের ভাজা হবে করে। যে মশলাগুলো আমাদের ভাজা হয়েছিল সেগুলো আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। আমাদের শুকনো বিরিয়ানি মশলা আমাদের হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে আমাদের মিক্সি গ্রাইন্ড হয়ে গেছে। এটা আমরা বর্তমানে কাগজে লিখে দেবো। আমাদের বিরিয়ানির আলু ভাজা কমপ্লিট, এই উঠানো চলছে। আলুটা হয়েছে ও। আমাদের বিরিয়ানির জন্য এবার আমরা চালটা প্রস্তুত করব। আমাদের প্রথম জল গরম হয়ে গেছে, একদম ফুটন্ত অবস্থায় আছে। আমরা গোটা এলাচ দিচ্ছি প্রথমে,
তারপরে আমরা দারচিনি দিয়ে দেব। এরপর আমরা লবঙ্গ দিচ্ছি কম করে। আমরা শাহি জিরা ব্যবহার করছি এর জন্য, আর তেজপাতা। A few moments later. আমরা একটা লেবুর জল আমরা দিয়ে দিচ্ছি, আর সামান্য ঘি স্বাদ বাড়ানোর জন্য। বাস। এরপর আমাদের চাল যাচ্ছে, পুরো 1.5 কিলো চাল। চালটা সুন্দরভাবে ভেজানো হয়েছিল। চাল ছাড়ছে আমাদের শুভম। বন্ধুরা, আমরা বিরিয়ানি মশলা, এবার বিরিয়ানি তৈরি করে নেব। তার জন্য আমরা কড়াতে সরষা তেল একটু দিয়ে দিচ্ছি। এরপর আমরা একে একে শাহি জিরা, এমনি নর্মাল জিরা, দারচিনি আমরা একটু দিয়ে দেবো, এলাচ, কাঁচা লঙ্কা, আদা, এবার আমরা আদা আর টমেটো সস পেস্ট দিয়ে দেবো। এরপরে আমরা হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমরা লঙ্কা গুঁড়ো কিন্তু সানরাইজ বা কাশ্মীরি হলে চলবে। এরপর আমরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সানরাইজের, পুরো গোটা একটা প্যাকেট দিয়ে দেবো। দেখুন কালারটা খুব সুন্দর দাঁড়িয়েছে। আপনারা এরকম তৈরি করবেন, খুব সুন্দর টেস্ট লাগবে। এরপর আমরা আগে থেকে জিরা বাটা, জিরা গুঁড়ি সেটা দিয়ে দেবো। আমরা এবার বিরিয়ানি মশলা যে তৈরি করেছিলাম, কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা আমরা দিয়ে দেবো, আর বাকিটা থাকলো এটি আমাদের যখন তৈরি হবে। এরপরে আমরা যেহেতু হয়ে গেছে, একটু টক দই আমরা দিয়ে দিচ্ছি, অল্প অল্প। থাক 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 থাক। দইটা আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা খুব সুন্দর দাঁড়িয়ে গেছে, খুব সুন্দর গন্ধ আসছে সুদা। এরপরে আমরা ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের আলুর এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা দমের জন্য আমরা বসাবো। প্রথমে একটু কড়াতে একটু ঘি হালকা করে একটু চারদিকে বলে দিতে হবে। এবার আমরা চাল দিয়ে দিচ্ছি। খুব গরম আছে। এবারে আমরা ভেজে রাখা সবজিগুলো হাফ হাফ করে দিয়ে দেবো। প্রথমে আমাদের বরবটি চলে এলো, তারপরে আমাদের পনির ভেজে রাখা, থাক। এরপরে সয়াবিন, এরপর আমরা পরিমাণ মতো ঘি একটু দিয়ে দেবো।
তারপরে আমরা এখন দিচ্ছি লেওড়া, সরি আমি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দেখলাম করে এটা কেওড়া জল, জানতাম না তো, বাপের জন্য এগুলো দেখিনি। এরপর আমরা গোলাপ জলে করে দেবো। এরপর আমরা পরের লেভেলের জন্য আবার আলু দিয়ে দেবো, পুরো আলুটা। খুব সুন্দর সেন্টটা উঠছে, দারুণ হয়েছে বন্ধুরা। চল চুটা। আপনারা এরকম ট্রাই করলে সুস্বাদু টেস্ট পাবেন। দেখুন পুরো দোকানের মতো প্রস্তুতি খুব ভালো চলছে। আমাদের মেসের এইসব ছাত্ররা খুব ধুরন্ধর ছাত্র। गजब बेइज्जती है। খুবই সুগন্ধ। বন্ধুরা আপনারা এরকম করলে দোকানের মতো বহুত টেস্ট পাবেন। এতজনের বিরিয়ানি করতে বহুত সময় যাচ্ছে। এবার সেকেন্ড লেয়ারের জন্য আমরা আমার চাল নিচ্ছি, পুরো চালটাই দিয়ে দেবো। মনে হচ্ছে চালটা খুব বেশি হয়ে যাবে, 9 জনের জন্য 1.5 কেজি বাসমতি চাল নেওয়া হয়েছে, একটু মনে হয় বেশি হয়ে গেছে। শেষে একটু বেশি করে আমরা ঘিরে দেবো। থাক। আমরা উপর থেকে কাজু ছড়িয়ে দিয়েছি। এরপর আমরা দমের জন্য আটাও আগে থেকে দিয়ে রেখেছি। তোরা হাঁড়ি চাপাটা নিয়ে বসিয়ে দেবো সুন্দর হবে, চারদিক করে ঢেকে একটা ভারী কিছু চাপিয়ে দেবো। এরপর আমরা 15 মিনিটের পরে আসছি। A few minutes later. আমরা 15 মিনিট পরে চলে এসেছি, মনে হয়ে গেছে। আমরা এবার ঢাকনাটি খুলবো। দেখুন খুব সুন্দর গন্ধ আসছে। আপনারা চাইলে এরকম বাড়িতে বানাতে পারেন। আমাদের বিরিয়ানি পরিবেশনের কাজ সমাপ্ত। चल 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 गाड़ी स्टार्ट कर। দেখুন 9টি থালা গোল আকারে একদম বসে গেছে, মোবাইলে ধরছে না। খুব সুন্দর হয়েছে টেস্ট। এখন পুরো 12টার বেশি হয়ে গেছে। এই বিরিয়ানির জন্য আমরা পুরো অধীর অপেক্ষায় ছিলাম। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নতুন ভিডিওর জন্য পরবর্তী আবার দেখা হচ্ছে। টাটা। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।